প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের বিস্তারিত তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দুদেশের কূটনৈতিক সম্পর্কের পরিণত পর্যায়ে পৌঁছানোর বিষয়টি উদযাপনে ভারতের আগ্রহের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতবর্ষ সরকার স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে আমাদের বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং এই আমাদের 50 বছর পূর্তি দু অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, কোনো জোরাজুরি নাই, অন দেয়ার ওন। অ্যান্ড দিস শোজ, আমি বলি যে ম্যাচুরিটি অফ দ্য লিডারশিপ ডিপ্লোমেসি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোর সবই তুলে ধরা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে দিল্লি। তিস্তা নিয়ে বলেছে যে তারা দে আর কনসাল্টিং উইথ এভরিওয়ান টু ব্রিং দেম অন বোর্ড। সীমান্ত হত্যার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছেন বলে এ সময় জানান পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে বিশেষ বিবেচনা ছাড়া কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার আশ্বাস দিয়েছে ভারত। ভারত সরকার অঙ্গীকারবদ্ধ যে কোনো বর্ডারকে জিরো 1-0 হাতে। আজকে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনারাও চান কোনো লিটল ওয়েপন এখানে ইউজ হবে না। উনি নিজেই সেটা হি রেজড ইট এন্ড সেড। ভারত করোনা টিকা পাওয়া মাত্রই তা বাংলাদেশকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দেশটির সরকার প্রধান। তারা বিশ্বাস করে যে এইটার সলিউশন খুব তাড়াতাড়ি দরকার, আর না হলে এই এলাকায় সন্ত্রাসী ও অনৈশ্যতা দেখা দিতে পারে। সেই জন্য এই ব্যাপারে যা যা করার তারা আমাদের সাথে মিলে কাজ করবে, সেই অঙ্গীকার উনি আজকে ব্যক্ত করেছেন। যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সহ বিদ্যুৎ খাতেও ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে। বিভিন্ন আমাদের ব্যবসায়ীরা বলেন যে ভারত হঠাৎ করে কিছু আমদানি, আমরা ভারত থেকে আমদানি করি এবং তখন হঠাৎ করে ওরা বন্ধ করে দেয়। এই পেঁয়াজের কাহিনী বলেন, তখন আমাদের বেশ ঝামেলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এটা তুলেছেন, বলছেন যে এখন আপনাদের আইন কানুন যদি করেন প্রিডিক্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে করলে পরে আমাদের জন্য সুবিধা। মিয়ানমার, ভারত ও থাইল্যান্ড মিলে যে সংযোগ সড়ক তৈরি করেছে তাতে বাংলাদেশ যুক্ত হতে চায় উল্লেখ করে মন্ত্রী আরও জানান, বাংলাদেশকে নতুন উন্নয়ন ব্যাংক বা ব্রিক্স ব্যাংকে যুক্ত হওয়ার আমন্ত্রণও জানিয়েছে ভারত। 5টা দেশ একটা বড় $100 বিলিয়ন আপনার কি করে ব্যাংকটা করে, তো ভারতবর্ষ আমাদেরও এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেছে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।